প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আলোচনার পূর্বে আমরা এখানে কিছু ছবি দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুজন ব্যক্তির দুটি হাত সমন্বয় স্থাপন করা এবং নিচে একটি কার্টুন দেওয়া আছে। ডানে যে ছবিটি আছে এখানে কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকের সাথে সম্পর্ক স্থাপন করে আছেন। তো আমরা এই ছবির ইঙ্গিত থেকে, ধারণা থেকে আমরা আজকে আমাদের আলোচনার বিষয়টি জেনে নিব। এই ছবিগুলি দ্বারা কি বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের মধ্যে কি সম্পর্ক স্থাপন করা হয়েছে। তাছাড়া আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে তিনটি টেবিল রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই টেবিলগুলির মধ্যে এখানে চারটি টেবিল রয়েছে। এই দুটি টেবিল খাতায় লিখলো এবং দুটি টেবিলকে একটি টেবিলে পরিণত করো, তাহলে দেখতে কেমন হবে। অর্থাৎ এখানে চারটা টেবিল রয়েছে। যদি আমরা টেবিলগুলি, দুইটা টেবিল রয়েছে, বাম পাশে একটা ডান পাশে একটা, এই দুটো টেবিল যদি আমরা একটি টেবিলে পরিণত করি তখন দেখতে কিরকম হবে? নিম্ন তো যে টেবিলটা এখন শু করেছে তার মতো হবে। অর্থাৎ রোল দুই জায়গায় আছে, একটা হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, তোমরা লক্ষ্য করবে রোল এখানে দুই জায়গায় রয়েছে, দুইটা মিলে কি হয়ে গেল? একটা রোল হয়ে গেল, তাই না? নেম ঠিক আছে একটি, তারপরে ফাদার্স নেম ঠিক আছে, গ্রুপ ঠিক আছে, এসএসসি জিপিএ, এভাবে দুইটার সমন্বয়ে একটা টেবিল গঠিত হয়েছে, তাই না? তাহলে এই যে দুটা টেবিলের সমন্বয়ে একটি টেবিল গঠিত হলো, এটা কিভাবে সম্ভব হলো? অর্থাৎ টেবিলের ডেটার মধ্যকার কি সম্পর্ক আছে তাদের মধ্যে। তাহলে আজকের আলোচনার বিষয়টি আমরা জেনে নিই, ডেটাবেজ রিলেশনশিপ। অর্থাৎ আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ডেটাবেজ রিলেশনশিপ, ঠিক আছে? তো আজকের আলোচনা শেষে তোমরা জানতে পারবে প্রাইমারি কি বলতে আমরা কি বুঝি, ফরেন কি বলতে আমরা কি বুঝি, তারপর রিলেশন কি, ডেটাবেজ রিলেশনের শর্তসমূহ, রিলেশন বিশ্লেষণ, ঠিক আছে? এই বিষয়গুলি আমরা আজকের আলোচনা থেকে জানবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি টেবিল আছে। এই এখানে একই সংখ্যা কি একাধিকবার আছে কিনা আমরা একবার দেখে নিই, তাই না? তো বলছে রোল ফিল্ডের ডেটাগুলো লক্ষ্য করো। আমরা লক্ষ্য করছি, দেখে এখানে কি খুঁজে পাই কথার আলোকে। রোল 1 2 3 4 5 6 প্রত্যেকটা একবার করে আছে। একই সংখ্যা একাধিকবার আছে কিনা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তাই না? নেম, আমরা ভিন্ন ধরনের নাম দেখতে পাচ্ছি। যে ফিল্ডে কোনো ডেটা একাধিকবার থাকে না তাকে আমরা কি বলবো? যেমন রোল, এখানে একই রোল দুইবার নেই, তাহলে আমরা তাকে কি বলবো? প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি বলতে আমরা কি বুঝি? দেখো, প্রাইমারি কি বলতে আমরা কি বুঝি? প্রাইমারি কি যে সংখ্যাটা আমরা বলি, কোনো ফাইলের যে ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয়, ইউনিক, অর্থাৎ ভিন্ন ভিন্ন এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডেটা বিস্তারিত করা যায়, তাকে প্রাইমারি কি বলা হয়, ঠিক আছে? এই ফিল্ডের ডেটাগুলি একই হবে, একই ডেটা দুইবার হবে না, ইউনিক হবে। এরকম সিস্টেম থাকলে আমরা এটাকে কি বলবো? প্রাইমারি কি বলবো। তো প্রাইমারি কি এর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। একটি টেবিলে একটির বেশি প্রাইমারি কি থাকতে পারবে না। যদি একাধিক প্রাইমারি কি থাকে তখন এটা অন্য নামে নামকরণ করা হবে। প্রাইমারি কিতে একই ভ্যালু একাধিকবার, অর্থাৎ কোনো ডুপ্লিকেট ভ্যালু অর্থাৎ নাল ভ্যালু থাকতে পারবে না। রিলেশনের পর প্রাইমারি কি পরিবর্তন করা যায় না। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে থাকে। তাহলে আমাদের এই স্ক্রিন থেকে আমরা একটি জ্ঞানমূলক প্রশ্ন জানলাম প্রাইমারি কি, এবং কিছু বৈশিষ্ট্য থেকে আমরা এমসিকিউ প্রশ্ন বের করতে পারি। দুটি টেবিল আছে, টেবিলগুলো একটু লক্ষ্য করো। এখানে রোল, নেম, গ্রুপ একটি টেবিল, ডানে রেজিস্ট্রেশন, রোল, ফাদার্স নেম, জিপিএ, টিউশন ফি একটি টেবিল। তো প্রথম টেবিলের যে রোল ফিল্ডটি প্রাইমারি কি, কেন? এখানে দেখো 1 2 3 একবার করে আছে, তাই না? প্রথম টেবিলের প্রাইমারি কি দ্বিতীয় টেবিলে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই টেবিলটাই এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং রোল, দ্বিতীয় টেবিলে ব্যবহৃত রোল ফিল্ডকে আমরা কি বলবো? যখন এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা তাদেরকে কি বলবো? কি বলতে পারি?
ফরেন কি। এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার করা হবে তখন আমরা তাদেরকে কি বলবো? ফরেন কি। তাহলে দেখি সংজ্ঞাকারে সংজ্ঞাটা কি হচ্ছে? রিলেশনাল টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কি কে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়। ফরেন কি এর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা যায়। ফরেন কি এর বৈশিষ্ট্যগুলি হলো যে একটি টেবিলের ফরেন কি অবশ্যই রেফারেন্স টেবল প্রাইমারি কি অথবা ইউনিক কি হতে হবে। ফরেন কি কলামের ভ্যালু অবশ্যই রেফারেন্স প্রাইমারি কি অথবা ইউনিক কি এর মধ্যে থাকতে হবে। ডুপ্লিকেট অথবা নাল ভ্যালু ইনসার্ট করা যাবে। ঠিক আছে, যখন ফরেন কি হবে এটা। প্যারেন্ট টেবিল এবং চাইল্ড টেবিল বলতে আমরা কি বুঝি? একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কি কে প্রথম টেবিলের সাপেক্ষে রেফারেন্স দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হয়, এটা আমরা জানি। এখানে প্রথম টেবিলকে প্যারেন্ট টেবিল বা রেফারেন্স টেবিল বা মাস্টার টেবিল বলি, দ্বিতীয় টেবিলকে চাইল্ড বা ডিটেইলস টেবিল বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এই কথাগুলি খুবই লজিক্যালি এবং যৌক্তিক মনে রাখা খুবই দরকার। এখান থেকে এমসিকিউ এবং জ্ঞানমূলক থাকতে পারে। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, লক্ষ্য করুন দুইটা ছবি আছে, দুইটা টেবিল আছে। কি বুঝতেছি? প্রথম টেবিলে স্টুডেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোর্স আইডি। সেকেন্ড টেবিলে কোর্স আইডি, কোর্স নেম। এবং দেখো কোর্স আইডি, এখানে কোর্স আইডি মিল আছে। এখানে এই যে কোর্স আইডিটা এটার প্রাইমারি কি, আর এই টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডি একটা প্রাইমারি কি আছে, সর্বশেষ কোর্স আইডিটা আছে, এটাকে আমরা ফরেন কি বলি, তাই না? তাহলে ডেটাবেস রিলেশনশিপ কি? চলো, দুটো টেবিলের মধ্যে যে মিল আছে এই জন্য আমরা রিলেশনশিপ বলবো। ডেটাবেস টেবিলের রেকর্ডের সাথে অন্য কোনো এক বা একাধিক ডেটাবেস টেবিলের রেকর্ডের সম্পর্ককে ডেটাবেস রিলেশন বলে। অর্থাৎ ডেটাবেস রিলেশন হলো বিভিন্ন ডেটা টেবিলের মধ্যকার লজিক্যাল সম্পর্ক। ঠিক আছে, ডেটাবেস রিলেশনের কিছু কন্ডিশন আছে, শর্ত আছে, শর্তগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। রিলেশন নাল ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ, ফরম্যাট ইত্যাদি একই হতে হবে। ঠিক আছে, রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিল অবশ্যই প্রাইমারি কি ফিল্ড হতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে যে শর্তগুলি দিয়েছে তোমরা খেয়াল করো, এই দুটি শর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে এই দুটার মনে না থাকলে তুমি দুটো টেবিলের মধ্যে রিলেশন করতে পারবে না, এমসিকিউতে ঝামেলা হবে। হয়তো আলোচনা বিভিন্ন পরীক্ষায় এসেছে এই বিষয়টা, শর্ত সমূহ কি কি। আমরা নিচে একটি প্রকারভেদ দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখানে রিলেশনাল ডেটাবেজের প্রকারভেদ নাম্বার 1 যেটা আমরা বুঝতে পারছি এখানে এক, 1 to 1, একের সাথে এক, একের সাথে অধিক 1 to many, অধিকের সাথে এক many to 1, অধিক টু অধিক অর্থাৎ অনেকগুলির সাথে অনেকগুলি। তো যদি আমরা চিত্রের মাধ্যমে বুঝতে চাই তোমরা লক্ষ্য করো এখানে একটি বক্স, তার সাথে এইটার রিলেশন আছে, এই জন্য 1 to 1। দ্বিতীয়টা আমরা দেখো এখানে একটির সাথে অনেকগুলি রিলেশন আছে, এই জন্য এটা 1 to many। আবার এখানে দেখো অনেকের সাথে একজন রিলেশন আছে, many to 1, আর এখানে অনেকের সাথে অনেক রিলেশন আছে, এই জন্য এটা many to many। ঠিক আছে, নিচের অংশটুকু মনোযোগ সহকারে আমরা পড়ি। ধরা যাক একটি কলেজে যথেষ্ট পরিমাণ টিচার আছে, তাই গভর্নিং বডি বা কার্যকরী পরিষদ নিয়ম করলো যে একজন টিচার শুধু একটি মাত্র কোর্সই নিতে পারবে। যে কোনো একটি কোর্স একজন টিচার শুরু করলে তাকেই শেষ করতে হবে, অর্থাৎ অন্য কোনো টিচার এই কোর্স পড়াতে পারবে না। চিন্তা করে বলো টিচার এবং কোর্স এর মধ্যে কি ধরনের সম্পর্ক হতে পারে? যদি বাংলা টিচার হয়ে থাকে উনি বাংলায় পড়াবে, এটা কেউ পড়াবে না এবং তাকে শেষ করতে হবে, তাহলে এটা কোন ধরনের রিলেশন হতে পারে? ভেবে বলতে হবে। দেখে নিই এটা আমার কোন ধরনের রিলেশন, 1 to 1 রিলেশন। টিচার ও কোর্সের মধ্যে 1 to 1 রিলেশন বিদ্যমান। ঠিক আছে, তো 1 to 1 রিলেশন দেখি একটু চিত্র আকারে। লক্ষ্য করে এখানে T0001 আইডিটা, তো এটার সাথে এখানে এটার মিল আছে। তারপরে T2, 2 এর সাথে 2 মিল আছে, 3 এর সাথে 3 মিল আছে, 4 মিল আছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটি এখানে কি আছে, মিল আছে। দেখো 4 এর সাথে 4 মিল আছে। 1 to 1 রিলেশন কাকে বলে এটা আমাদের এখন বলতে হবে। চলো জেনে নিই সংজ্ঞা। যদি কোনো ডেটাবেজের কোনো একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পৃক্ত থাকে তবে তাদের মধ্যে যে রিলেশন তৈরি হয়
তাকে বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। এখানে উল্লেখ যে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হলে ওয়ান টু ওয়ান রিলেশন তৈরি হবে। এটা খুবই দরকারি একটা কথা এমসিকিউর জন্য। আর ওয়ান টু ওয়ান কাকে বলে এটা আমরা শিখে নিব, মুখস্থ করে নেব জ্ঞানমূলকের জন্য। ঠিক আছে, তাহলে এখানে এই অংশটুকু তোমরা পড়ো। কি বলছে এখানে, পূর্বের কলেজটির কথা চিন্তা করা যাক। ধরা যাক সেই কলেজ থেকে কিছু টিচার চলে গেল, তাই এখন নতুন নিয়ম করা হলো কি, একজন টিচার একাধিক কোর্স নিতে পারবে, কিন্তু একটি কোর্স একাধিক টিচার নিতে পারবে না। ঠিক আছে, একজন টিচার অনেকগুলি কোর্স পড়াবে, তার সাথে জড়িত অনেকগুলি কোর্স। তাহলে টিচার এবং কোর্সের সম্পর্কটা কি? ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি অর্থাৎ একজন শিক্ষক অনেকগুলি সাবজেক্ট পড়াবে, এই জন্য এটা ওয়ান টু মেনি। লক্ষ্য করো এখানে টিচার আইডি 10001, হ্যাঁ, রিজাউল, সে কি করছে, ফিজিক্স পড়াচ্ছে, ম্যাথ পড়াচ্ছে। সে কি করছে, ফিজিক্স পড়াচ্ছে, ম্যাথ পড়াচ্ছে। ঠিক আছে, এই আইডি সে কি করছে, সে এই যে দুইটা এখানে একই আইডি, এবং সে কি পড়াচ্ছে, ফিজিক্স এবং ম্যাথ পড়াচ্ছে, ফিজিক্স এবং ম্যাথ পড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এটা বলবো আমরা ওয়ান টু মেনি রিলেশন। যদি কোনো ডেটাবেসের কোনো একটি টেবিলের একটি রেকর্ড অপর একটি ডেটা টেবিল একাধিক রেকর্ডের সাথে সম্পৃক্ত থাকে, তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় বলা হয় ওয়ান টু মেনি, বলা হয় ওয়ান টু মেনি। এখানে উল্লেখ যে প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক স্থাপন হলে ওয়ান টু মেনি গঠিত হয়। ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে। এখানে একটি গল্প, আরো 1 বছর পর ওই কলেজে প্রচুর সংখ্যক নতুন টিচার নিয়োগ হলো। তাই আবার নিয়ম করা হলো একজন টিচার একটির বেশি কোর্স নিতে পারবে না, কিন্তু একটি কোর্স অনেকজন টিচার নিতে পারবে, যেহেতু শিক্ষক বেশি। তাহলে এই সম্পর্কটা কি দাঁড়ালো, কি দাঁড়ালো, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান, অর্থাৎ অনেক শিক্ষক একটি কোর্স পড়াবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চিত্রটার মধ্যে টি আইডি 1-3, রাজ্জাক এবং রিজাউল, তারা ফিজিক্স পড়াবে, দুজনে মিলে কি করাবে, ফিজিক্স পড়াবে। এই জন্য এটা এই উনি হচ্ছেন উনি, কোর্স আইডি একই, পড়াবে ফিজিক্স, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান। ঠিক আছে, যদি কোনো ডেটাবেসের কোনো একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পৃক্ত থাকে, তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপন করা হয় তাকে বলা হয় মেনি টু ওয়ান। এখানে উল্লেখ যে ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হলে মেনি টু ওয়ান রিলেশন তৈরি হয়। তো শিক্ষার্থী প্রিয় বন্ধুরা, তোমরা এই কথাগুলি একটু বারবার রিড করবে, পড়বে। আরেকটি গল্প, কিছুদিন পর বোর্ড থেকে সিলেবাস পরিবর্তন করার ফলে কোর্সের সংখ্যা বেড়ে গেল, তাই টিচার সংখ্যা অনুপাতে কম হওয়াতে নতুন নিয়ম করা হলো একজন টিচারকে অনেকগুলি কোর্স নিতে হতে পারে, আবার একটি কোর্স কয়েকজন টিচারকে ভাগাভাগি করে নিতে হতে পারে। তাহলে এটা মেনি টু মেনি রিলেশন আমরা বলবো, প্রত্যেকের সাথে প্রত্যেকে জড়িত, এটাকে আমরা কি বলবো, মেনি টু মেনি রিলেশন। তো আমরা এখানে একটি টেবিল দেখে নিই, তোমরা লক্ষ্য করো এখানে কি ঘটতেছে। 3টা টেবিল আছে, যে টিচার আইডি 1 সে কি করছে, এখানে 1 এর সাথে জড়িত, হ্যাঁ, আবার এখানে কোর্স আইডি 1, কোর্স আইডি 1 ফিজিক্স, অর্থাৎ প্রত্যেক 3টার সাথে 3টা সম্পৃক্ত। এখানে এটার সাথে এটা সম্পৃক্ত, টিআইডি 1, টিআইডি 1, ঠিক আছে, টিচার আইডি 1, আর কোর্স উনিটা পড়াচ্ছে, আর দুজনে মিলে আবার কি করছে, ফিজিক্স পড়াচ্ছে। মেনি টু মেনি, এটা কি মেনি টু মেনি। তো চলো মেনি টু মেনির একটু সংজ্ঞাকার আমরা নিই। যদি কোনো ডেটাবেসের কোনো একটি টেবিলের একাধিক রেকর্ড অপর একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পৃক্ত থাকে, তবে তাদের মধ্যে যে রিলেশন স্থাপন করা হয় মেনি টু মেনি রিলেশন বলে, মেনি টু মেনি রিলেশন বলে। এখানে উল্লেখ যে ফরেন কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক স্থাপন হলে মেনি টু মেনি তৈরি হবে। মেনি টু মেনি রিলেশনের জন্য 2টি ফরেন কি প্রয়োজন, আর 2টি ফরেন কি এর জন্য অন্তত পক্ষে 3টি টেবিল প্রয়োজন। এই রিলেশন প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত একটি তৃতীয় টেবিলের প্রয়োজন হয়, তাকে জাংশন টেবিল বলে। খুব প্রিয় একটি কথা, জাংশন টেবিল অলরেডি জ্ঞানমূলক পরীক্ষায় এসেছে বিভিন্ন সালে বিভিন্ন কলেজে। জাংশন টেবিলের উভয় টেবিলের প্রাইমারি কি 2টি ফরেন কি তৈরি করতে হয়, ফলে একটি টেবিলের প্রাইমারি কি জাংশন টেবিলের একটি ফরেন কি এর সাথে ওয়ান টু মেনি রিলেশন তৈরি করতে হবে। অনুরূপে অন্য আরেকটি টেবিলে
প্রাইমারি কি জাংশন টেবিলের অপর ফরেন কি এর সাথে পয়েন্ট টু মেনি রিলেশন তৈরি করবে, ফলে জাংশন টেবিলের মাধ্যমে উক্ত টেবিলের মেনি টু মেনি তৈরি হবে। ঠিক আছে, আমরা একদম সিম্পলি একটা কথা বলবো কি, যখন দুটি টেবিলের সমন্বয়ে নতুন একটি টেবিল গঠিত হয় তখনই সেটাকে আমরা জাংশন টেবিল বলে থাকি, যেটা মেনি টু মেনি রিলেশনে সম্ভব। তো আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি, কিছু প্রশ্ন দেখব। এখন HTTP কোথায় ব্যবহার করা হচ্ছে, ক্লায়েন্ট সার্ভার, ডিস্ট্রিবিউটেড ওয়েব এনাবেল, আমরা সঠিক উত্তরটি করার চেষ্টা করব। ডিবিএমএস, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডিবিএ আর ডিবিএস কেবল জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি একটি হোমওয়ার্ক, অর্থাৎ আমাদের কলেজের জন্য কোন ধরনের ডেটাবেস সুবিধাজনক এটার মতামত সাবমিট করবে, লিখবে। এই বলে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।